হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি মোটামুটি ভালোই আছি। আর যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তাদের জন্য বলি, আমি প্রিয়াঙ্কা, ডিমাপুর, নাগাল্যান্ড থেকে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো চলো, এই যে সকালবেলা তো দেখলে সকালের বাসি কাজকর্ম সব শেষ করলাম। আর সকালে মেয়ে স্কুলে যাবে, মেয়ের জন্য সকালে ভাত করে নিয়ে এলাম, ভাত মাখিয়ে খাইয়ে দিলাম ওকে, তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য। আর ওকে দেবো ভাত খেতে একদম লেট করে দেয়, তার জন্য ওকে দিই না, আমি সকালে ওকে ভাতটা খাইয়ে দিই। তো মেয়ের ব্যাগটা গুছিয়ে দিলাম, দিয়ে বিছানা টিছনাগুলোও গুছিয়ে নিচ্ছি। আর আজকে শরীরটা তেমন একটু ভালো না, কাজকর্ম করতে কেন জানি একদম ভালো লাগছে না। তাও তো করতে তো হবে, বলো, আমাদের জীবনে তো আর আরাম বলতে তো আর নেই, সবসময় তো কাজ কাজ কাজ, আর কি করব। তো হাজব্যান্ড যে মেয়েকে নিয়ে চলে যাচ্ছে স্কুলে, আর এত সকাল সকাল উঠে যায় জানো তো, তাও জানি স্কুলে লেট হয়ে যায়। আর যদি মেয়ে স্কুলে লেট হয়ে যায় তো স্কুল থেকে এসে আমাকে শুধু বলবে, মা কালকে সকালে উঠবে, আমি লেট হয়ে গেছি। তো এসবই চলতে থাকে। তো মেয়ে ওদিকে স্কুলে বেরিয়ে গেলো, হাজব্যান্ডও চলে গেল, আমি সব কাজকর্ম সেরে এসে পড়েছি ঠাকুর ঘরে। আর তোমাদের সঙ্গে তো আমার ঠাকুর ঘরটা শেয়ার করিনি, তোমরা হয়তো আগে দেখোনি। তো এই যে দেখো, আমার ঠাকুর ঘরে আমার গোপসোনা আছে, রাধা গোবিন্দ আছে, সব ঠাকুরই আছে। তার ঠাকুর পুজো দিতে দিতে না অনেকটা টাইম লেগে যায় গো। আর আমি কি করি জানো তো, সন্ধ্যা যখন দিই না তখনই ঠাকুরের যা বাসন থাকে সব ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিই। তো সকালে পুজোটা দিতে তাড়াতাড়ি হয়ে যায়। আর রোজ দিন মনে হয় জানো তো যে সকালে উঠে পুজোটা আগে দেব, কিন্তু হয় না। আর মেয়ের একদম সকাল সকাল স্কুল, আর মেয়ের জন্য তাড়াতাড়ি করে আমার উঠতে হয়, উঠেও সকালে ঠাকুর পুজোটা দিতে পারি না। যদি ঠাকুর পুজো দিতে যাই তো স্কুলে লেট হয়ে যায়, তার জন্য ভাবি যে না, আগে সব কাজকর্ম করে তারপরে আস্তে ধীরে ঠাকুর পুজো দেব। তো এই যে দেখো, ঠাকুর পুজো দিয়ে সারা ঘরে ধুনো দিয়ে দিচ্ছি। আর জানো তো, পুজোটা দিয়ে আসলে না মনটা এত ভালো লাগে না, কি বলবো। তো তাড়াতাড়ি ঠাকুর পুজোটা শেষ করে ভাবছি যে সকালে তো কিছু খাওয়া হয়নি, কি খাবো। আর আমি চিড়া কলা দুধ দিয়ে না খেতে খুব ভালো লাগে আমার। তো দুধ গরম করে নিয়েছি, গরম করে চিড়া কলাটা দিয়ে মেখে নিচ্ছি। আর তোমরা চিড়া কলা খেতে কে কে ভালোবাসো? তো যে একটু আরাম করে বসে বসে খাচ্ছি, আর বাইরে দেখছি কি সুন্দর লাগছে বাইরের পরিবেশটা। এই যে রান্নাঘরে এসে গেছি, এখন রান্না বসিয়ে দেব। যেহেতু আজকে শুক্রবার, নিরামিষ রান্না করবো। তো ভাবছি এই যে পাঁপড়, ফুলকপি, আলু দিয়ে একটা রসা করবো। তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়ে হাজব্যান্ডও চলে আসবে, মেয়েও চলে আসবে। ঝটপট করে রান্নাটা বসিয়ে দিলাম। তো বললামই তোমাদেরকে যে পাঁপড় দিয়ে আলু ফুলকপি রসা করবো। আর ভাবছি সাথে আর কি কি রান্না করব। জানো তো, নিরামিষ হলে শুধু চিন্তা থাকে যে কি রান্না করব। এর আগের দিনও পনির রান্না করেছিলাম, তো আজকে ভেবেছি যে না, আজকে পাঁপড়ের রসাই করব। তো ওখানে বিনস, আলু, বেগুন সব কিছু একটা সবজি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এলাম। আর এখানে ফুলকপিটা, আলু আমি গরম জলে একটু বয়েল করে নিয়েছি। ভালো হয় বয়েল করলে, দেখবে সবজিটাও সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়। তো গরম তেলে আমি গোটা জিরে সম্বর দিয়ে ফুলকপি আলুটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছি। আর এটাতে যে মিক্সিতে একটু মশলা করে নিলাম, এটার মধ্যে দিয়েছি একটা টমেটো আর কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়েছি। তো এটাই দেবো, মশলা বেশি দেবো না, একটু পাতলা করে ঝোল বানাবো। বেশি জল দিলাম না, অল্পই জল দিলাম, একটু পাতলাই ঝোল হবে। আর যখন ঝোলটা একদম ফুটে যাবে না, তখন এই যে পাঁপড়গুলোকে দিয়ে দেব, দিয়ে অল্প ধনেপাতা দিয়ে বাস নামিয়ে নেব। আর তোমাদেরকে বলছি, যদি আমার ভিডিওগুলো তোমাদের একটু ভালো লাগে তা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো।
তাহলে কাজ করতে একটু সাহস পাবো। যেহেতু তোমাদেরকে বলেছি যে আমি একদম নতুন কাজ করছি। তো আজকের জন্য এতটুকুই, অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে